ভাষা দিবসে মিলল না দুই বাংলা, মন খারাপ নেই, ফ্যাকাশে মুখ নিয়ে ফিরছে ভাষাপ্রেমী মানুষেরা। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে পেট্রাপোল সীমান্তে নো ম্যানস ল্যান্ডে দুই বাংলার মিলন ঘটে। দুই দেশের প্রতিনিধিরা একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ভাষা দিবস উদযাপন করে থাকেন। দুই দেশের মানুষ সেই সৌহার্দ্য বিনিময় দাঁড়িয়ে থেকে উপভোগ করতেন এবং দুই বাংলার মিলনের সাক্ষী থাকতেন। হাসিনা সরকারের পতনের পর গত বছর থেকে চিত্রটা বদলেছে। দুই বাংলার মিলন হয়নি নো ম্যানস ল্যান্ডে, তবে গত বছর ভারতীয় ভূখণ্ডে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবস উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু এবছর সেই আয়োজনও নেই। আর তাতেই মন খারাপ ভাষাপ্রেমী মানুষদের। দূর দূরান্ত থেকে যারা দুই বাংলার মিলন দেখতে এসেছিল তারা ফ্যাকাশে মুখ নিয়েই বাড়ি ফিরছেন। দুই বাংলার মিলন দেখতে না পেয়ে ভারাক্রান্ত গলায় তারা আশা রাখছেন আগামী দিনে দুই বাংলার মিলন ঘটবে। একদম পেট্রাপোল এবং বেনাপোল সীমান্তের 0 পয়েন্টে আছেন। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সালাম, বরকত, জব্বর, রফিকদের রক্তের বিনিময়ে এই যে ভাষায় আজকে কথা বলছি, এই ভাষার স্বাধীনতাটা পেয়েছি। বাংলার টান, মাটির টান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন প্রত্যেক বছর এখানে হয়, কিন্তু এবছর বাংলাদেশ নির্বাচন শেষ হলো, অস্থির পরিস্থিতি, সেই জন্যই প্রোগ্রামটা হচ্ছে না। তবুও আবারও বলি, সালাম, বরকত, জব্বর, রফিকের যে রক্তের বিনিময়ে এই ভাষা, তার টানেই এসেছি। গোটা বছর এই বিএসএফ সীমান্ত মানে এখানকার সীমান্তে পেট্রাপোল সীমান্তে কড়া পাহারা থাকে। একদিকে বাংলাদেশের বিজিবি, অন্যদিকে বিএসএফ। কিন্তু এই একটা দিন বছরে ছিল যে সময় ভাষার টানে বাঙালিরা এক জায়গায় হতো, সেটাও আজকে বন্ধ হচ্ছে। ইংলিশের হাত ধরে শুরু হলো, বিএনপি আছে, তারাও এখনো পর্যন্ত করে উঠতে পারলো না। এটা বাঙালির কাছে একটা কালো দিন, বাঙালি হিসেবে বলতেও লজ্জা লাগে। কি চাইছে তারা? আদৌ কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সুসম্পর্ক ছিল, বাঙালির মধ্যে যে সুসম্পর্ক ছিল, সেটাই কি বিচ্ছেদ ঘটানোর কোথাও চক্রান্ত চলছে? 100বার সেটা তো দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বিশ্বাস, ভরসা আছে আগামী দিন নিশ্চয়ই ভালো কিছু একটা হবে। স্বরূপ বিশ্বাস, প্রধান ট্যাংরা গ্রাম পঞ্চায়েত। আজকে কি উদ্দেশ্যে পেট্রাপোলে আসে? আজকে আমাদের বাঙালির যে ভাষায় কথা বলি, 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস উপলক্ষে আজকে এখানে এসেছি। কিন্তু এখানে এসে খুবই মর্মান্তিক দুঃখিত, কারণ বিগত দিনে এখানে একটা উৎসব পালিত হয়, দুই দেশের মধ্যে একটা মিলন হয় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে। আজকে এখানে এসে দেখতে পাচ্ছি কোনো লোকজন নেই, কোনো অনুষ্ঠান নেই, কিছুই হচ্ছে না। বিগত দিনেও এসেছি, আজকে এসে খুবই দুঃখিত, মানে ভাষাই বোঝাতে পারবো না, এতটা কষ্ট উপলব্ধি করছি। কি বলবেন? এটা তো আগে অতীত হতো, দেখা যাচ্ছে যে বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর থেকেই ভাটা পড়তে শুরু করলো, এবছর পুরোপুরি বন্ধ। একদম সরকার এসে কি আশা করছে? নতুন সরকারের কাছে অনুরোধ করব যে শুভ বুদ্ধি উদয় হোক বাংলাদেশ সরকারের, আমাদের সরকারের সঙ্গে সেইভাবে আন্ডারস্ট্যান্ডিং করে যাতে আগামী দিনে এই 21শে ফেব্রুয়ারি এটা আমাদের দেখতে না হয়, আবার যেন এরকম অনুষ্ঠান এই 21শে ফেব্রুয়ারি হয়, এই আশা কামনা করব। আমার নাম ইমরান দফাদার। পেট্রাপোল বন্দরে আসার উদ্দেশ্য কি ছিল এবং কি দেখতে এসেছিলেন আর কি দেখছেন? পেট্রাপোল বন্দরে এসেছি আমরা আমাদের বাঙালি ভাষাকে পালন করব বলে। ওপার বাংলারও কিছু শিল্পী, অতিথি তাদের আসার কথা এবং এপার বাংলা থেকেও আসার কথা, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে, সেই জন্য এবছর এটা বন্ধ রাখা হয়েছে। মানে পেট্রাপোলে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের মতো করে মানানো হচ্ছে ভাষা দিবসকে, এবং আমাদের বাংলায় আমাদের মতো করে মানানো হচ্ছে। তো আশা করছি এটা খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, এই বন্ধকতাটা উঠে যাবে, কারণ বাংলাদেশে নতুন সরকার এসছে। আর আশা করছি আগামী বছর আমরা এই দিনে ওপার বাংলা এবং এপার বাংলা একসাথেই ভাষা দিবসকে পালন করতে পারবো। গোটা বছর পেট্রাপোল বন্দরে কড়াকড়ি থাকে, বিএসএফ, বিজেপির কঠোর পাহারা থাকে। একটা দিন ছিল
যেদিন এই কড়াকড়ি উঠে যেত দুই উঠে যেত। বাংলা ভাষার টানে এক হতো। আমরা একসাথে মিলিত হতে পারতাম, সেখানে কোনো বেড়া থাকতো না, কোনো পাসপোর্ট থাকতো না, আমরা একসাথে ভাষা দিবসকে পালন করতাম। এবং এই দু দেশের জন্যই বাংলাদেশ এবং পশ্চিম বাংলার জন্যই আমরা বাংলা ভাষাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সেটা তো এখন হচ্ছে না। এটা কি বাঙালি হিসাবে কোথাও আজকে মন খারাপ? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের কষ্টের দিন। এটা যদি আবার আমরা করতে পারি খুবই আনন্দিত হবে এবং প্রত্যেক বাঙালির জন্য সেটা গর্বের হবে। মূলত দেখা যাচ্ছে যে ইউনিশ সরকার আসার পর থেকে ভারত থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, বনগাঁ পঞ্চায়েত সমিতি, বনগাঁ পৌরসভা থেকে উদ্যোগ নিয়েছিল, কিন্তু ইউনিশের আমলে বাংলাদেশ থেকে সেই অর্থে সাড়া পাওয়া যায়নি। হ্যাঁ, সেটা হয়নি। হ্যাঁ, বিএনপি সরকার নতুন গঠন, আমরা অনেক কি আশা রাখছি, অনেক আশা রাখছি যে দুই দেশের মধ্যে যে বন্ধকতা তৈরি হয়েছে সেগুলো অনেকটাই উঠে যাবে। দুই দেশ আবার আগের মতো আমরা এপার ওপার যাতায়াত করতে পারবো। সুতপা নাথ, আমি এসছি ইছাপুর থেকে, নর্থ 24 পরগনা। থ্যাংক ইউ। উদ্দেশ্যে আসা এবং কি ছবি দেখতে পাচ্ছেন? আজকে উদ্দেশ্যে আসা দুই দেশের মানুষ ভাষা নিয়ে গর্বিত ফিল করবে এবং সেটাকে খুব আনন্দে উদযাপন করবে। আজকে বিশ্ব ভাষা দিবস, সেটা উদযাপন করবে বলেই আমাদের আশা। কিন্তু এসে দেখতে পাচ্ছি যে না, দুই দেশের মধ্যে একটা বিচ্ছেদ বা একটা তারকাটা রয়েছে আর কি এখন, যেটা গত তো ছিল না, আগে ছিল না। আগে খুবই সুসম্পর্ক ছিল, আর আশা করছি যে খুবই শীঘ্রই সেই সুসম্পর্ক আবার গড়ে উঠবে এবং দুই দেশের সেই মিলন হবে। আমরা বাঙালি বলে গর্বিত, বাংলা ভাষাতে কথা বলি বলে গর্বিত। বাংলা ভাষার একটা আন্তর্জাতিক মান মর্যাদা রয়েছে, এই ভাষাকে নিয়ে আমরা খুবই গর্ববোধ করি। সুতরাং সেই গর্ববোধটাকে আমরা যদি পালন করতে না পারি দুই দেশ মিলে, এটা বিশাল বা খুবই একটা কষ্টকর ব্যাপার বা বেদনাদায়ক ব্যাপার। তো আশা করছি যে এই বেদনাটা থাকবে না আগে, এবং খুব শীঘ্রই কিছু রাজনৈতিক বা ওই দেশে কিছু পরিবর্তন হয়েছে, এদেশেও পরিবর্তন হয়েছে, সব মিলিয়ে এটাকে ঠিক করে নেওয়া হবে। এবং মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি সে যে কোনো ধর্মেরই হোক, তারা আবার সেই মিলেমিশে সেই বাংলা ভাষাকে গর্বের সাথে উচ্চারণ করে মাথা উঁচু করে এই দিনটাকে আনন্দে আবার প্রকাশ করবে। আমরা বাঙালি। আমার নাম স্বপন নাথ, ইছাপুর থেকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন